আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো টেস্টি আর ইয়ামি পাপড়ি চাট, সেই রকম দোকানে পাওয়া যায়। কি দেখে জিভে জল চলে আসছে তো। আরে পুরো ভিডিওটা দেখুন, আপনার তো একবার মনে হবে এটা বাড়িতে তৈরি করে খাই আর সবাইকে শেয়ার করে দিই। এই ভিডিওটা পুরো দেখতে হলে, এই রেসিপিটা পুরো দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরের ভিডিওর জন্য। কীভাবে এই ইয়ামি আর টেস্টি পাপড়ি চাটটা তৈরি করব সেটাই দেখিয়ে দেব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর বাড়ির বাচ্চা বড় সবাইকে বানিয়ে খাওয়ান। আর একবার যদি আপনি বানান তো আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড, আপনার বাড়ির সবাই ডিমান্ড করবে এই টেস্টি আর ইয়ামি পাপড়ি চাটটা আর একবার হয়ে যাক বিকালের জন্য। কি বন্ধুরা, খুব টেস্টি লাগছে, জিভে জল চলে এলো। চলুন স্টার্ট করা যাক। আমি বাজার থেকেই পাপড়িটা কিনে নিয়েছি। আমি 2 প্লেট মতো পাপড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই, নারকেল ঝুরি ভাজা, বাদাম, নারকেল কুচো, ধনেপাতা আর ফুরুলিকে গুঁড়ো করে নিয়েছি। কিছু মশলা নিয়েছি, বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা আর টক মিষ্টি দিয়ে তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। সিদ্ধ আলু 4টে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচো, টমেটো কুচো আর যেই মশলাগুলো এক্ষুনি আমি বলেছি সেই মশলাটা অ্যাড করে নিয়েছি আর টক মিষ্টি চাটনিটাও অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। চলুন পাপড়িগুলো একে একে সাজিয়ে নিই। আমি একটা প্লেটেতেই এটিকে সাজিয়ে নিচ্ছি। আপনারা ছোটো ছোটো করে 2টো প্লেট করে আপনাদের গেস্ট এলেও তাকেও সার্ভ করতে পারেন। আর আপনাদের গেস্টকে যদি আপনারা এটা সার্ভ করেন তারা তো খেয়ে বলবে বাহ, খুব সুন্দর আর খুব টেস্টি, খুব ইয়ামি। এইভাবে আলুগুলো সব সাজিয়ে নিলাম। নারকেল কুচো, ধনেপাতা কুচো আর ফুরুরি যে মিক্সিটা ছিল সেটা দিয়ে দিলাম ছড়িয়ে। এভাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট লবণ আর চাট মশলা, যেটা আমি হাফ চামচেরও একটু কম করে সবগুলো নিয়ে 1 চামচ মতো করে নিয়েছি, সেটাই ছড়িয়ে দিলাম। আর টক মিষ্টি চাটনিটাও দিয়ে দিলাম। এবারে টক দইটাও পুরো উপর থেকে দিয়ে দেব। এইরকম পাপড়ি চাট কার না পছন্দ, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আমি প্রায় বাড়িতে তৈরি করে এটা খাই আর আমার বাচ্চা তো সব সময় বলে আম্মা তাড়াতাড়ি তৈরি করে দাও এই পাপড়ি চাটটা। ঝুরি ভাজাটাও এভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে আমার পাপড়ি চাটটা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা করে পাপড়ি তুলে তুলেই আর খেয়ে ফেলুন আর সবাইকে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।